হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। এই মদনপুর গ্রামে সবথেকে বড় বিখ্যাত মেলা হলো গৌরঙ্গ পাড়ার মেলা। তো এটা আমরা ছোট্ট থেকে শুনে আসছি। আর ছোটোবেলা জানো তো, যখনই মেলাটা হতো তখনই না আমরা আমার পরীক্ষা থাকতো, বোর্ডের পরীক্ষাগুলো পড়ে যেত, কোনোবারই ঠিকঠাকভাবে ঘোরা হয়নি। যবে থেকে বড় হয়েছি তবে থেকেও খুব যে যেতে পেরেছি তা না, তখন কোনো না কোনো প্রবলেমে আটকে যেত। তো প্রত্যেকবারই গেছি, কিন্তু মেলার হয়তো শেষ দিন বা শেষ দিনের আগে বা 3-4 দিন আগে, কিংবা ভাঙা মেলায়, কিন্তু কখনোই গৌরঙ্গ পাড়ার মেলায় আমি কখনো গৌরঙ্গ নাচই দেখতে পাইনি। তো এই প্রথম সেই সুযোগটা আমার হলো, আর আমি অমনি জলদি জলদি চলে গেলাম। তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ, কারণ গতকাল এই ভিডিওটা করা, 23 তারিখ এই ভিডিওটা করেছি, আর 23 তারিখ সকাল থেকেই আমার অসম্ভব ঠান্ডা লেগেছে। কারণ তার আগে একটু প্রবলেমের জন্যই ঠান্ডাটা লেগেছে, যেটা বুঝতে পেরেছি। পরপর এদিক ওদিক যাওয়া হচ্ছে। তো যাই হোক, সেই সব বাদ দিয়ে আমার আজকে যখন ভয়েস এফেক্ট করতে বসেছি, আমি তো ভাবছিলাম আমি ভয়েস দেবো কী করে ভাই, আমার তো লিটারেলি জ্বর এসেছে। তো তারপর ভাবলাম না, তোমাদের এই ভিডিওটা একদিন অলরেডি লেট হয়ে গেছে, আমি বানাতে বসতেই পারিনি। আর রাত্রেবেলা এসে আর ইচ্ছা করছিল না, শরীরটা খুব ম্যাচ করছিল, তো ঘুমিয়ে গেছিলাম। তো সেই জন্য ভাবলাম চলো আজকে ভিডিওটা বানিয়ে তোমাদের সামনে দিতেই হবে। তাই কালকে একটা লাইভে শর্ট দেখিয়েছিলাম তোমাদের, তোমরা হয়তো দেখেছো। তো আজকে তোমাদের সঙ্গে সেইটাই তুলে ধরবো। তো আজকে গৌরঙ্গপাড়ার মেলার আজ বলতে 23 তারিখ গৌরঙ্গপাড়ার মেলায় ছিল নবম দোল, আর আগের দিন ছিল অষ্টম দোল। অষ্টম দোলেই আমাদের এই মদনপুরের ছোট্ট গ্রামের সবথেকে বিখ্যাত মেলা গৌরঙ্গপাড়ার মেলা উপস্থাপন হয়। তো এটা অষ্টম দোলেই করা হয়, আর ছিল নবম দোল। এই 2 দিন হলো গৌর নিতাইকে নাচানো হয় কাঁধে করে, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। আর আমাদের বাড়ি থেকে ঠিক এই গৌরঙ্গপাড়ার মেলাটা মাত্র 7 মিনিটের হেঁটে গেলে। তো তোমরা বুঝতেই পারছো কতটা কাছের। তারপরে আসি, এই যে যেতে যেতে মেলা ভেতরে ঢোকার মুহূর্তে অনেক আগে থেকে, অনেকটা এরিয়া নিয়ে তো পাড়াটা, তো অনেকটা বাইরে থেকেই, একদম মেন গেট থেকেই প্রায় এই সব টুকটাক সব বসেই যায়। তো দেখতেই পাচ্ছ একটা একটা জায়গায় এক একটা স্টল বসানো, সেখানে শুধু বাদাম তো বাদাম, ফুচকা তো ফুচকা। তো এইবার আসল মেইন জায়গায় যাচ্ছি, সেটা হলো গৌর নিতাই নাচ। অলরেডি শুরু হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা লেট। এখানে 5টা থেকে নাচানো আরম্ভ হয়, ওই 8:30, 8টা, কখনো 7টা, যে এরকম বুঝে। তো আজকে গিয়ে দেখলাম, আমরা যখন 6টা 10-15 ঢুকেছি, তখন দেখছি অলরেডি হচ্ছে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর বেশি কথা বাড়াবো না, বক বক করবো না, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কি হচ্ছে আর কি হতে চলেছে। তো চলো দেখে নাও।
একটু দেবো, সাইড দিয়ে সাইড হয়ে দাঁড়ালে তাহলেই হবে। হাতে করে না দিলাম, না হাতে দেবো না, ওনার হাতে দেবো, দিয়ে বলবো দিয়ে এরকম ভাবে ছুঁড়ে দেওয়া যাচ্ছে না, ঠাকুরের কাছে পৌঁছাচ্ছে না। এই আবিরটা একটু ঠাকুরের পায়ে দিয়ে দিন না, দিয়ে ওখান থেকে অল্প একটু আবির আমাকে দেবেন। দেখার পর এখানে একটা কথা না বললেই নয়, এখানে প্রত্যেক ভক্ত আবির আর বাতাসা বিতরণ করে। তো আমি এখানে আবির নিয়ে গেছিলাম, কিন্তু আমি না ওরকম ছুঁড়ে দিইনি, কারণ ছুঁড়ে দিলে সব লোকেদের পায়ে মাথায় পায়ে টায়ে পড়ছে বা এরকম হচ্ছে। তো আমি সবসময় এটাই করি যখনই, মানে এর আগে কখনো দেখিনি, আর আমার না এরকম আসে না, ছুঁড়ে ছুঁড়ে দেওয়া এটা ভালো লাগছিল না, কারণ যারা ছুঁড়ে দিচ্ছে পেছন থেকে উল্টে আমাদের মাথাতেই এসে পড়ছে, ঠাকুরের মাথাতে পড়ছে না। তো ওখানে আমার চেনা জানা ছিল দুই একটা ভাই দাদা, এই যেখানে যারা নাচায়, কারণ আমাদের ব্যাচমেটও অনেকে থাকে। তো আমি তাদেরকেই একজনকে ডাকলাম, ডেকে বললাম, শোন না ভাই, এটা একটু ঠাকুরের পায়ে দিয়ে দে, দিয়ে একটুখানি তুই আমাকে একটু মানে সামান্য ওখান থেকে বাতাসা আর একটুখানি আবির দিয়ে দিস। তো ও সেটাই করেছিল, আমার বেশ ভালো লেগেছিলো। আর দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম সব ভিড় ঘরে একদম সামনের দিকে চলে গেছিলাম, কারণ ওখানে আমার একটা বন্ধু ছিল। তারপরে এখানে একটুখানি পোজ না দিলে হয় ও মা। তারপরে দেখি এখানে একটা গোপাল নিয়ে, বড় বড় দুটো গোপাল নিয়ে, গোপালকেও দেখাতে এসেছে। আমি তো দেখে খুশি হয়ে গেলাম যে আমার ঘরেও একটা ছোট্ট পুচকু আছে, আর এখানেও দেখতে পেলাম যে ছোট্ট পুচকু। তো দেখে বেশ ভালোই লাগছিলো। আর আমি এখানে একটু পোজ দিয়ে নিলাম, আমার বান্ধবীগুলো দিদি ফোনটা নিয়ে দিয়ে আমি একটু ফটো তুলে দিই। তারপরে যেটা হলো আর কি। আর এই ছিল সেই গৌরনিতাই যাকে কাঁধে তুলে নাচানো হয় সরি। তো যাই হোক, আর কি আর বলবো, গলার অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এই মুহূর্তে একটু শরীরটা ভালো বেটার হয়েছে, কারণ ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পর এখন একটু ভালো লাগছে। তো দেন ভাবলাম এখনই আমার ভয়েসটা দিতে হবে, না হলে তোমরা তোমার টাইম জানোই, আমি 7:30 নাগাদ ভিডিও আপলোড করি, সেটা শর্ট হোক আর ব্রড হোক, যেটাই হোক না কেন। তো আমরা 3 জন গেছিলাম আজকে, কিন্তু আমাদের সাথে ওই ছোট্ট বোনটা নেই, আমরা গেছিলাম আমরা 2 জন। আর মানে আমার বান্ধবীও গেছিলো সাথে, তাকে আমি যদিও চিনি না। তো দেখতেই পাচ্ছ গলা আটকে যাচ্ছে কথা বলতে বলতে। তো চলো বেশি কথা না বলে তুমি দেখতেই থাকো তোমরা। আর কি অস্বাভাবিক ভিড় হয়েছে সেটা একবার দেখো, জাস্ট বাপরে বাপ। আমাদের প্রায় নাচ দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তো আস্তে আস্তে সবাই চলেও যাচ্ছিলো। তারপরে বললাম চল আমরা এবার ঘুরে নিই। তো তোমাদের সাথে যথাসামান্য, এই এরিয়াটা অনেকটা বিশাল, অনেকটা বড়, তবুও এতটা ভিডিওর মধ্যে নেওয়া সম্ভব নয়। তো সেই জন্য যতটা পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি, কিছুটা অংশ হয়তো তোমাদের সামনে তুলে ধরছি। তো কিছু দোকান দেখে নাও, মানে এইটুকুনি খামতি নয়, এখানে 3-4টে প্রায় গলি আছে। প্রায় আমি হয়তো তোমাদের একটা গলি জাস্ট সামান্য কিছু দেখাবো, দেখি এখানেই শেষ করব। তো যাই হোক, এই ছিল আমাদের মেলা। টুকটাক অনেক কিছু, এখানে হরেক মাল 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম বিক্রি হচ্ছিল। আচারের দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, কাপ প্লেটের দোকান ছিল, আরও এক্সট্রা প্রচুর দোকান ছিল। আর মেলায় সব থেকে যেটা মেন আকর্ষণ যেটা ছিল সেটা হলো নাগরদোলনা। এটা তো বলার কথাই নয়, তবে এবার গিয়ে আমি আর নাগরদোলনা চড়তে পারিনি। তবে আজকে আমি গেছিলাম ওই গৌরনিতাই নাচ, এইটাই মেন উদ্দেশ্য ছিল, এটাই দেখার জন্য, যেটা কোনো দিন দেখিনি। তবে হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যেহেতু আরও 2-3 দিন যাবো, সেটার ব্লগ আর আসবে না, কারণ একবার তো অলরেডি ব্লগ দিয়েছি, রোজ কী ব্লগ দেবো এই মেলার। তো তখন আমরা ভালো করে ঘুরবো। তো সামনাসামনি যেইটুকুনি তোমাদের সামনে হালকা পাতলা একটু তুলে ধরলাম। এখান থেকে টুকটাক কিছু কিনছিলাম, ওই জন্য দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে গেছি। তারপরে দেখি এখানে একটা মকটেল এসেছে, তো বেশ ভালোই লাগলো। আমরা বেলুন ফাটানো এগুলো বেশ ভালো লাগে দেখতে। তবে এবার কি জাস্ট গেছি, গিয়ে একটু ঘুরে ফিরে চলে এসেছি, আর দেখছিলাম কোথায় কি বসেছে। তারপরে দেখি ওই দেখো নাগরদোলনা। তো এখানে সব নাগরদোলনা নিয়ে বসেছে, মানে চড়বো। এর নেক্সট দিন যেদিন যাবো সেদিন হয়তো চড়বো, সেদিন বোনটাও থাকবে, ও খুব ভালোবাসে নাগরদোলনা চড়তে। তো দেন সেদিন চড়বো। আর আজকে এই দিন
কিছু সেইভাবে চড়াই হয়নি আর চড়িওনি। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিও শেষে সবসময় জানো যে আমার ফটোগুলো অ্যাড করা থাকে, তো চলো সেটাও দেখে নাও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এটা বলার কথা নয়। তোমরা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছ, আমি দেখতেই পাচ্ছি। তবে প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করলে বেশি ভালো লাগে। কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো, আর মদনপুরের কে কে আছো তারা একটুখানি বলো যে তোমাদের ভালো লাগছে কি না, মানে আমার ভিডিও কীরমভাবে ভিডিও দেখতে চাও, কি ভিডিও দেখতে চাও সেটাও তো বলতে হবে, তাই না? রবিবার না, তার জন্য কোথায় এত তো সামনে থেকে নিতাই গৌড়ের ফটো আমি তোমাদেরকে দিতে পারলাম না, তবে নেক্সট দিন যেদিন যাব সেদিন তো মন্দিরে থাকবে, সেদিন জাস্ট মন্দিরের একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো। আর এই ছিল, আমরা 3জন গেছিলাম এই দিন মেলায়। আর ওটা আমার বান্ধবীর, লাল জামা পরে যে রয়েছে বান্ধবীর বান্ধবী, তার সাথেও একটু বন্ধুত্ব হয়েই গেছে। আর এ তো জানোই প্রত্যেকটা ভিডিওতে থাকে। আর এও ছিল আমার এক বোন, হঠাৎই মেলায় দেখা, আর তার সাথে মানে একটু ফটো তুলে নিলাম এই আর কি। তারপরে টুকটাক কিছু ফটো তুলে নিলাম। আর ঠাকুরের সামনে ওই জায়গাটায় ফটো তুলবো না, এটা হতে পারে, তো সেটা একটু তুলে নিলাম। তো যাই হোক, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। রিলস প্রচুর আসছে ইনস্টাগ্রামে, চলো ওখানে শিগগিরই গিয়ে ফলো করে নাও। আর চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব, ভালো ভালো ব্লগ আসতে চলেছে।